এবার শেখ হাসিনাকে ক্যাপ্টেন সম্বোধন করলেন সাকিব আল হাসান। দেশে ফিরে লড়তে চান মামলা। আপনারা দেখতেই পাচ্ছেন, দৈনিক ইত্তেফাক থেকে নিউজটি করা হয়েছে। আমরা নিউজে যা কিছু বলা হয়েছে আমরা এ বিষয়ে কথা বলবো। এর বাইরে দর্শক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আপনারা আপনাদের মতামত জানাবেন। নিউজের বাইরে কোনো কিছু বলবো না, আমরা নিউজটা শুনবো। যারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার পরে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন ডেইলি ইত্তেফাক, এখানে এমনটাই বলা হয়েছে। শেখ হাসিনাকে ক্যাপ্টেন সম্বোধন করলেন সাকিব, দেশে ফিরে লড়তে চান মামলা। এখানে নিউজে যদি আমরা যাই, সেখানে যেটা বিস্তারিত বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্যাপ্টেন সম্বোধন করলেন সাকিব, দেশে ফিরে লড়তে চান মামলা। নিচে বিস্তারিত যেটা বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাকিব আল হাসান। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। লম্বা সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে রয়েছেন সাবেক এই অধিনায়ক। তার নামে রয়েছে একাধিক মামলা। সরকারের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে মামলা লড়তে চান বলে জানিয়েছেন সাকিব আল হাসান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, সরকারের পক্ষ থেকে যদি আমার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয় তবে আমি আনন্দের সঙ্গে দেশে ফিরতে চাই, আদালতের মুখোমুখি হতে এবং যা কিছু করার দরকার তা করতে প্রস্তুত, কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি। এগুলো নিউজে বলা হয়েছে, দৈনিক ইত্তেফাকে আপনারাও দেখতে পারবেন। গত 5 আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাকিবও। বর্তমানে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে সরে আসার সুযোগ নেই বলেও জানিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। শেখ হাসিনাকে ক্যাপ্টেন সম্বোধন করে সাকিব বলেন, ক্যাপ্টেন শেখ হাসিনা যা বলবেন আমরা সেটাই অনুসরণ করব। আমার মনে হয় ওনারাই সঠিক সিদ্ধান্ত নেবেন এবং তাদের দেওয়া নির্দেশনায় আমরা মেনে চলব। সাকিব জানিয়েছেন, এই মুহূর্তে তার নামে 2টি মামলা সচল রয়েছে। একটি গণ অভ্যুত্থানের সময় এক বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে এবং অন্যটি দুর্নীতি দমন কর্তৃপক্ষের আনা দুর্নীতির অভিযোগ। তার নামে হওয়া হত্যা মামলাকে হাস্যকর উল্লেখ করে সাকিব জানান, 2024 সালের আগস্ট মাসের এমন এক দিনে হত্যা মামলাটি দায়ের করা হয়েছিল যেদিন তিনি টরন্টোতে একটি ম্যাচ খেলছিলেন। সাকিব আরো বলেন, আমি গত 10 বছর ধরে দেশের সর্বোচ্চ করদাতা, সব কর ঠিকমতো পরিশোধ করেছি, অথচ অথচ তদন্তের নামে 1.5 বছর ধরে আমার অ্যাকাউন্ট বন্ধ রাখা হয়েছে। তদন্তে কিছু না পেলে তা ছেড়ে দেওয়া উচিত। এই যে সাকিব আল হাসানের যে নিউজটি করা হয়েছে, সাকিব আল হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্যাপ্টেন সম্বোধন করে তিনি বাংলাদেশে ফিরতে চান এবং তার নামে যত মামলা রয়েছে তিনি সবকিছু মোকাবেলা করতে চান। এবং এখানে সাকিব আল হাসান যে কথাটি তিনি একেবারে বারবার বলছেন যে, আমি যদি দেশে ফিরি আমার নিরাপত্তা এবং সবকিছু যদি আমি পাই, আমি হাসতে হাসতে দেশে ফিরবো এবং মামলা যে মামলাগুলো রয়েছে আমি সবকিছু মোকাবেলা করতে চাই। এখন এই কথাগুলোর ভিত্তিতে সাধারণ দর্শক কিংবা সাধারণ মানুষ, জনতা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।